মদ, মাদক, হিরোইন, ইয়াবা, এইসব ব্যাপারে আপনারা জিরো টলারেন্স দেখাবেন। কে করলো সেটা বড় কথা না, এই ব্যাপারে আপনারা জিরো টলারেন্স দেখাবেন। চুরি, চামারি, বদমাইশি সব ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। খুনা খুনি যারা করে তামা বানায় দিবেন। আমি খুব ক্লিয়ার বললাম, এইসব ব্যাপারে আপনারা মাফ করবেন না। তবে আপনাদের সবার প্রতি ইউনো সাহেব সহ ওসি সাহেব আছেন এখানে, এইখানে 3 থানার এসপি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আপনারাও আছেন। আমি একটা কথা আপনাদের কাছে বলি, আমি রাজনীতি করি, কারণ রাজনীতির কিছু বাধ্যবাধকতা আছে। আমি আজকে একটা কথা দিলাম, কালকে সেই কথা থেকে লড়ে গেলাম, এতে কিন্তু রাজনীতি থাকে না। আমি কিন্তু ভোট নিছি দল মত নির্বিশেষে সবার, এবং আমার দলও সেইভাবেই নিছে। এক সময় ভোটটা হয়ে গেল কি প্লাস মাইনাস 71 চাও না চাও না, মুক্তিযুদ্ধ ভালো না মুক্তিযুদ্ধ খারাপ, বাল মতো রাজাকার ভালো। এই জায়গাতে কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকের প্রধানমন্ত্রী এই জায়গাতে বলতে হয়েছে মুক্তিযুদ্ধই হলো আমাদের মূল ভিত্তি। সেই ভিত্তির উপরে দাঁড়ায় কিন্তু আমরা ইলেকশনটা করছি। আর সেই কথাটা বলার কারণে আমার মতো একজন হতভাগা মানুষের কথা শুধু আমার এলাকায় না, সারা বাংলাদেশের লাখ লাখ মানুষ শুনছে, যারা কোনোদিন ধানের শীষে ভোট দেয় নাই, লাখ লাখ কোটি কোটি মানুষ শুনছে। তারাও কিন্তু আমাদের নেতা তারেক রহমানের কথায় তো কনভিন্স হয়েছে, আমাদের কথাও কিন্তু কিছু মানুষ কনভিন্স হয়েছে। যখন বলছি এক মায়ের 2 সন্তান, এক শরীরে 2টা হাত, একটা হাত যদি পঙ্গু হয়ে যায় আরেকটা হাত সঠিকভাবে কাজ করতে পারে না, ওই হাত যারা জীবনে কোনোদিন ধানের শীষে ভোট দেয় নাই, তারাও কিন্তু এইসব কথা শুনে মনে করছে আচ্ছা ফজলুর রহমানের মতো একজন মুক্তিযুদ্ধ যখন আবেগ প্রবণ হয়ে কথাটা বলতেছে, একবার ভোটটা দিয়ে অন্তত রাজাকারদের হাত থেকে দেশটাকে বাঁচায়। সেই কথাটা কিন্তু আমি দিছি। কাজে রাজনৈতিক ভাবে কাউকে গ্রেপ্তার করা বা কাউকে হয়রানি করার আগে সে যে দলই করুক, আমি ওসি সাহেব এবং এসপি সাহেবকে অনুরোধ করব, অন্তত ইউনো সাহেবকে অনুরোধ করব, অন্তত এর আগে আমাকে একটু ইনফরমেশনটা করিয়ে। রাজনৈতিক অন্য কোনো কাজে আমি আপনাদের কোনো কথা বলবো না, কিন্তু রাজনৈতিক কোন লোককে যদি আপনার হ্যারাসমেন্ট, মনে করেন আপনি একজন স্কুলের কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করবেন বা স্কুলের হেডমাস্টারকে অ্যারেস্ট করবেন, এটা আমার জন্য খুব বিব্রতকর হয়ে যাবে যদি আপনারা আমার জন্য সাথে, আমি কিছুই জানলাম না কিন্তু আপনারা কলেন, সবাই মনে করবে যে ফজলুর রহমান এই কামটা করছে।